একদম লাইভ দেখাইতেছে, মানে কত মানুষে মানে ঢাকার রাজপথে ছাত্র জনতার ঢল উচ্ছ্বাস। আজকে খালি মানে মিষ্টি বিতরণ করব, মিষ্টি বিলাইব। দেশে চলমান পরিস্থিতি নিয়ে বিকাল 4:30টায় বক্তব্য রাখবেন সেনাপ্রধান। টাইম খালি পিছাইতেছে, প্রথমে টাইম আছিল দুপুর 2টায়, তারপরে 3টায়, 4:30টায়। কইতাছে কোনো ঘোষণা আইছে? সাংবাদিক কইতাছে কোনো ঘোষণা আইছে? আল্লাহ, কি বাংলাদেশের ছাত্র জনতা দেখাই দিল, ছাত্ররা কইরা দেখাই দিল। Hasina resigned at 1:15 p.m. Let's wait for the official announcement. Yeah! Silla. তাড়াতাড়ি গোসল করে নামাজটা পড়ে লই, তারপরে রাস্তাত বার হয়ে যাবো। আমগো নরসিংদী থেকে মানে লক্ষ জনতা গেছে। সকালে কোনো গাড়ি ছিল না, কিচ্ছু ছিল না। পায়ে হাইটটা মানুষজন নরসিংদী থেকে গেছে ঢাকায় এই মার্চ টু ঢাকা এই প্রোগ্রামে। অফিসিয়ালি অবশ্যই সমন্বয়কদের থেকে আসবো অ্যানাউন্সমেন্ট। এই যে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা, গণভবনে ঢুকে ছাত্র জনতার উল্লাস। চ্যানেল ফাল্টা ই করবো চ্যানেল ফাল্টা কি এর এই খারাপ। গণভবন ছেড়ে নিরাপদ স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারওয়ান বাজার গণভবনে ঢুকে পড়েছে উত্তাল জনতা। এটা দেখাইলে যে কি মজা হইব। এই শ্রীলঙ্কার হেডার মধ্যে গিয়া তুই এই ছবি দেখছস না? মনে না পরে দেখছস না? যে মজা, সুইমিং পুলে গোসল করে, পালঙ্কের ভিতরে হুইয়া থাকে। কি একটা এটা শ্রীলঙ্কায় যখন হয়েছিল তখন সুইমিং পুলে হুইয়া গোসল করে ইয়ার মধ্যে। কি একটা অবস্থা! আমাদের দেশে যে একটা অবস্থা ছিল, প্রতি মানে সর্বস্তরের জনগণ তার সাপোর্ট এখানে দিছে। যে সময় পর্যন্ত এটা কি দিছে, গণভবন ছেড়ে নিরাপদ স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কি করে লাইলো রে, কি করে লাইলো। বিকাল 4:30 জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চ্যানেল ফাল্টা ক্ষমতা চাকরির জন্য আপনারা ভয় মুখ খুলেন না। আজকে আপনারা করতেছেন, দেখেন ক্ষমতার অস্তিত্ব থাকে না, শেষ হয়ে যায়। ওই দেখ গণভবনে চেয়ারম্যান লয়ে পড়ছে। হ্যাঁ, গণভবনে তো চেয়ার লয়ে পড়ছে। ওই যে হ্যাঁ বসকা বাসকিটা কি জানি লয়ে পড়তেছে। হ্যাঁ লয়ে যাবো গা, জাফাই লয়ে যাবো গা। ওই একবারটা চেয়ার লয়ে যাইতেছে। আল্লাহ, আরে ফ্যামিলি সারে সবাই গেছে। দেওয়াস না কেডাই কি লয়ে লাইতেছে। এ চ্যানেল গুড়া অন্য ইয়ার মধ্যে দে এটা তো মনে হয়। গণভবনে ঢুকে গেছে হাজার হাজার সাধারণ মানুষ। সর তুই আসছস, আরে কি আর ভিত্তি। শাহবাগে মানুষের ঢল। যমুনা টিভি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ঘোষণা করব যমুনা টিভি রে। কি কইরা লাইলো রে, কি কইরা লাইলো। শুধুমাত্র নিজের জিদের কারণে এই পদত্যাগে মানে কয় না পতন আইছিল। কি উল্লাস, কি উল্লাস। এবং এই যে অবস্থাগুলো নিয়ে কিন্তু আমগো নরসিংদীর কি অবস্থা। তাড়াতাড়ি বাইরে বার হয়ে যাওয়া লাগবো, মানুষের উল্লাস দেওয়া লাগবো। তো তুমি নামাজ করে সবাই বোরকা বিন্দা বার হয়ে যাও গা, তুমি আমরা বার হয়ে যাই গা। নরসিংদী তো কালকা মানে ইতিহাসের সাক্ষী, পুরা একদফা আন্দোলনের। সেটা মানে ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি।
আর আজকে তো লং মার্চ টু ঢাকা, সকালেও আমাদের এই বিজয়ে নরসিংদীর অনেক অবদান, অনেক অবদান। কি উল্লাস! যমুনা সব যমুনা, সব যমুনা, যমুনা যমুনা না, যমুনা টিভির হেরাই তো নিউজ কভার করতো, বেশি প্রচার করতো। গণভবনে প্রবেশ করছে জনতা, স্লোগানে স্লোগানে মুখরিত ঢাকার রাজপথ, লাখো লাখো মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। আল্লাহ গো আম্মা, তুমি তো কইছিলা ইয়া কি জানি, অনেকেই পোস্ট দিছে গণভবনে দেশ স্বাধীন হইলে আমার আম্মা হাসিনার রান্না ঘরে গিয়া সারে বাসন টাসন সাইড লয়ে লইলে, তুমি গেলে তো আজকে আনতাল লাগলে, কেউ কিছু বললো। আরে তুমি আসো, আরে কি আছে, এ ফোন দে, ফোন দে, আপারে ফোন দে। দর্শক বন্ধুরা, এই ছিল আপামর পুরো বাংলাদেশের ঘরে ঘরে প্রথম ব্রেকিং নিউজ পাওয়ার পর এই চিত্র। আর যারা সশরীরে লং মার্চ টু ঢাকায় গেছে তারা তো মানে ভাগ্যবান, তারা মানে ইতিহাসের সাক্ষী। আমরাও নরসিংদীতে মানে চরম আন্দোলন হয়েছে এক দফা, সেই ভিডিও গতকাল আপনারা দেখছেন, বিভিন্ন সময় হয়েছে, আমরা সশরীরে ছিলাম রাজপথে, এবং আজকেও আমরা এখন বের হয়ে যাব, মানুষের উল্লাস বিজয় আপনাদের দেখাতে চাই। দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীন হয়েছে, মিষ্টির দোকানে ভিড় লেগে গেছে গা, মিষ্টির দোকানে ভিড় লেগে গেছে গা। দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার কি আনন্দ মিছিল মানুষের, দেখেন। নরসিংদী থেকে বিজয় উদযাপন করতেছি স্বাধীন বাংলাদেশে, আমি গর্বিত। নরসিংদীবাসী হিসেবে আরো গর্বিত যে পুরা এই যুদ্ধে নরসিংদী সবার অবদান আছে, সবার অবদান আছে, কিন্তু নরসিংদী কতটা হাইলাইটে ছিল আশা করি আপনারা সারা দেশ সারা বিশ্ব দেখছেন। আনন্দ মিছিল কারে কয়। হ্যাঁ, সত্যি শেখ হাসিনার গালে গালে জুতো মারো, তালে তালে কি ভাষণ। হ্যালো, হ্যাঁ শুনতেছস? আজকের ভিডিও কত বড় হইব এটা বলা যায় না, মানে পুরাটা আপনারা উপভোগ করেন, দরকার হলে পার্ট পার্ট করে আপলোড করবো।
সবাই বাইরে বের হয়ে আসছে, মানে কেউ তার উল্লাস ধরে রাখতে পারতেছে না। এখন কিন্তু অনেক রোদ 3:30টার মতো বাজে। আমরা সবাই যাইতেছি জেলখানা মোড়ের দিকে। এটাই তো এখনই তো স্বাধীন, এই সরকার বাপে মজদুর চেষ্টা করে গেছে, যে স্বাধীন করছে সেটা হচ্ছে বড় স্বাধীন। এইটা হয়েছে অবশ্যই আমরা স্বাধীন হয়েছি। এই সেই জেলখানা। সবাই শহীদ তাহমিদ মোড়ে জড়ো হয়েছে, সবাই মানে মানুষজন দলে দলে আসতেছে। কি মানুষ! আপনারা দেখতে পাচ্ছিলেন প্রতিটা স্তরের মানুষ কত খুশি। তুমি কি আজকে এখানে আসতে কেন? টিভির মধ্যে আবার আইসা বলে আর কি শেখ হাসিনার পতন মিডিয়া সাক্ষী হওয়ার জন্য আসছে। বিজয় কারে বলে দেখেন, আমার গায়ের লোম দাঁড়ায় থাকতেছে। আমি গর্বিত, আমি এই স্বাধীনতা দেখছি। শহীদ তাহমিদকে এই বিজয় অর্জন করতেছি, শহীদ তাহমিদকে আমরা উৎসর্গ করতেছি নরসিংদীবাসী। কি পরিমাণ মানুষের ভিড়, কানায় কানায় পূর্ণ। নরসিংদীর ঐতিহাসিক শহীদ তাহমিদ মোড়, জেলখানা মোড় থেকে আপনারা দেখতে পাচ্ছেন গতকালকের ঐতিহাসিক এক দফা আন্দোলনের সেই ভিডিও দেখতে পারলে বুঝবেন সত্যি আমি গর্বিত, আমি ইতিহাসের সাক্ষী ছিলাম। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন নরসিংদী থেকে বিজয় উল্লাস। এটা হচ্ছে আমাদের এই যে ঢাকা সিলেট হাইওয়ে, জেলখানার মোড়ে, এই যে জেলখানার মোড়ে এখানে পুরা নরসিংদীতে। আজকে চেষ্টা করব বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনাদেরকে এই বিজয় উল্লাস দেখাতে। এই স্বৈরাচারী, এই খুনি হাসিনার পতনে বাংলাদেশের যে উল্লাস, এবার আমাদের একটা সুন্দর সরকার গঠন হবে। আমাদের এই ছাত্র জনতা ভাই এদেরকে সামনে রেখে এবং আমরা একটা সুন্দর সুষ্ঠু বাংলাদেশের স্বপ্ন দেখি। আর এই আনন্দ উল্লাস চোখে না দেখলে বলার মতো না। অনেক ভয় ছিল, অনেক দোটানা ছিল, অনেক কিছু ছিল। মিছিলে আসবো কি আসবো না সেগুলো উপেক্ষা করে এর আগেও এসেছি, রাস্তায় আগেও ছিলাম, এখনও আছি। অনেকে ভয়ে ভিডিও আপলোড করে নাই, ভয়ে এগুলো শেয়ার করে নাই, সেসব কোনো কিছু করি নাই।
কোনো কিছুর তোয়াক্কা করি নাই। আমার একটা মাধ্যম হিসেবে আমি ভিডিও আপলোড করছি, আন্দোলনে আসছি, শরিক হয়েছি, আমি গর্বিত। মহান আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া।